সম্মেলন এই কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আজকে যে কর্মী সম্মেলন হলো সেটা যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে 28 তারিখ ভোজেরহাট মাঠে তিনটে মিমির সমর্থনে একটা বর্ধিত কর্মী বৈঠক আছে। ভোগালী 2 নম্বর অঞ্চলের ডাকে অঞ্চল তৃণমূলের সভাপতি মোদাসের, ব্লক তৃণমূল সভাপতি আমি ওহিদুল নিজেই ছিলাম। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক এবং ভাঙড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরাবুল ইসলাম ছিল, জেলা পরিষদ সদস্য ওর মিসেস, আমাদের ছাত্র যুব নেতা হাকিমুল এবং ছাত্র কাশিফুল এবং এই অঞ্চলের সব পঞ্চায়েত সদস্য সব স্তরের কর্মীদের নিয়েই আজকে একটা বর্ধিত কর্মী সভায় সকাল 10টায় এখানে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মী সভায় একটাই বার্তা, মিমিকে এই অঞ্চল থেকে ব্যাপক ভোটে জেতাতে হবে। ভাঙড় থেকে যেমন ব্যাপক ভোট আমরা সবাই আশা করছি, আমাদের 196টা বুথ আছে এবং এই অঞ্চল থেকে প্রচুর মানুষ মিমির ওই বর্ধিত কর্মী সভা ভোজেরহাট মাঠে জমায়েত হবে, তাই নিয়ে আমাদের বৈঠক। এবং আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে নরেন্দ্র মোদীর সরকার যাতে ভারতবর্ষ থেকে উৎখাত হয় তারই পরিকল্পনা নিয়ে আমাদের প্রত্যেকটা কর্মীকে আমরা এই অঞ্চলে আমাদের যে কটা বুথ আছে প্রতিটা বুথ থেকে আমরা জেতার অঙ্গীকার নিয়ে ছেলেরা আজকে 10টার সময় আপনি দেখেছেন ভিড় উপচে পড়া ভিড়ে কর্মী সভা করে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি এবং তাদের বলে দিয়েছি আগামী দিনে এই অঞ্চল থেকে লিড যেমন নিতে হবে তেমনি এখানে অন্য বিরোধী দলের কোনো জায়গা নেই, অর্থাৎ এই যে এখানে বিরোধী ভাঙড়ে আমরা একটা সংখ্যালঘু এলাকায় বাস করি এবং হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। এখানে যে ভোট আছে তৃণমূলই এখানে ভোটে বেশি ভোট পাবে। যারা অন্য দলের কথা বলছে তাদের এখানে কোনো অস্তিত্ব নেই। ভাঙড়ে ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেল দখল অন্যান্যর ভিতর দিয়ে বুঝতে পারছেন। আগামী দিনে 4 তারিখ মিমি আবার আসছে, আমরা আগে 28 তারিখ সেরে নিতে চাইছি, তারপর তাকে নিয়ে 4 তারিখে আবার আমাদের বিভিন্ন পর্যায়ে র্যালি হবে। সেই র্যালিতে বিভিন্ন অঞ্চলে আমরা তখন যাব। পরবর্তী পর্যায়ের যে কথাগুলো সে তখন আপনাদের কাছে আবার বলবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কভারেজ করতে এসছেন বলে। আপনাদের এই সোশ্যাল মিডিয়া বলুন আর আপনাদের এই প্রতি মুহূর্তে যে নিউজ, এই নিউজকে আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনারা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে এগিয়ে দিচ্ছেন এবং বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সে আমাদের সামাজিক প্রকল্প থেকে রাস্তাঘাট বিভিন্ন পর্যায়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে আমরা এগিয়েছি। উন্নয়নের নিরিখে এই ভোগালী 2 নম্বর অঞ্চলের মানুষ ভোট দেবে, ভাঙড়ের মানুষ ভোট দেবে, মমতা ব্যানার্জির পাশে আছে এবং মিমি চক্রবর্তী জিতাবো এই শপথ আমরা নিলাম। না, এখানে আমাদের দলের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সংগ্রামের সাথে তিনি দীর্ঘ তাঁর বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে আমরা ভাঙড় থেকে যাতে সব থেকে বেশি ভোট যাদবপুর লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে 7টা বিধানসভার থেকে সব থেকে বেশি ভোট আমরা ভাঙড় থেকে লিড দেব। বিগত দিনে আমরা দিয়েছিলাম, সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এখানে লড়াই সংগ্রাম বা কর্মীদের বার্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। মোদাস্তের হোসেনের নেতৃত্বে ভোগালী 2 নম্বর অঞ্চলে আগামী দিনে যে লড়াই হবে, আমরা ভোগালী 2 নম্বর অঞ্চল থেকে যাতে বেশি ভোটে লিড পাই এবং দলের সভাপতি সাহেব বলেছেন আগামী দিনের কর্মসূচি 28 তারিখে যে ভোজেরহাটে জনসভা, এই কর্মী সভা, সেই কর্মী সভার বিষয়েও এখানে আলোচনা হয়েছে যাতে কর্মী সভায় সমস্ত কর্মীরা যায় সে বিষয়েও। এবং ভাঙড় 2 নম্বর ব্লক আমরা আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সমস্ত ব্লককে ছাপিয়ে আমরা মিমি চক্রবর্তীকে বিপুল ভোটের ব্যবধানে আমরা এগিয়ে রাখবো। কেমন ভাবে দেখছেন? কালকের বেলা 2টোর সময় আমাদের ব্লক সভাপতি ওহিদুল সাহেবের নির্দেশ দেয় যে একটা কর্মী সভার আয়োজন করো, কিন্তু আজ সকাল 10টায় সেই মতো আমরা কর্মী সভার আয়োজন করি। সকাল 10টায় আয়োজনের ফলে দেখা যাচ্ছে আমরা এখানে 200 কর্মী, এখানে 5000 কর্মী জমায় আছে। আমরা এবারকার নির্বাচনে মিনি চক্রবর্তীর অন্তত আমরা এই ভোগালী 2 থেকে 3 থেকে 4000 ভোট আমরা এই অঞ্চল থেকে লিড দেব এবং আমাদের ভোগালী 2-এ যে 17টা বুথ আছে তার ভিতরে এবারে কোনো বিরোধী এজেন্ট বলে কিছু থাকবে না। আর মোটামুটি সব তৃণমূলের এজেন্টই থাকবে, কি সিপিএম কি বিজেপি কি কংগ্রেসের কোনো এজেন্ট থাকবে না। আর যেটা আধা সামরিক বাহিনী র্যাপলে ভয় দেখাচ্ছে, র্যাপ কি বুথের মধ্যে ভোট দিতে যাবে? ভোট তো দেবে সাধারণ পাবলিক। অর্থাৎ র্যাপ ফ্যাপের ভয় ভোগালী 12 তৃণমূল করবেও না। এবং আগামী দিনে আমরা মোটামুটি একটা ব্যাপক ভোটে ভোগালী 2 থেকে আমরা মোটামুটি জিতিয়ে মিনি চক্রবর্তীকে ব্যাপক ভোটে আমরা জিতাবো এবং এখানে কোনো বিরোধী এজেন্ট বলে কিছু থাকবে না। আপনারা কি এমন উন্নয়ন করেছেন যে মানুষ আপনাদেরকে ভোট দেবেন? আমরা এলাকায়
ঢালাই রাস্তা থেকে শুরু করে পিচ রাস্তা থেকে শুরু করে ড্রেন, পানীয় জল, বিদ্যুতের কোনো সমস্যা রাখেনি। তারপরে তোমার মানে হেলথ সেন্টার থেকে শুরু করে কোনো কিছু এলাকায় কোনো সমস্যা নেই। আবাসিক ঘর থেকে শুরু করে কোনো কিছু গরিব মানুষের আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি, সেইভাবে আমরা পরিষেবা দিয়ে যাবো।